আমার বিশ্বাসই হচ্ছে না যে এটা লালগোলা যাওয়ার ট্রেন, পুরো ফাঁকা। এই যে শান্তিপুর শিয়ালদা লোকাল, রানাঘাট ছাড়ার পরে এই প্রথম একজন হকার উঠলো ট্রেনে। রানাঘাট থেকে 154 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এসে পৌঁছে গেছি লালগোলাতে। রানাঘাট লালগোলা সামার স্পেশাল ট্রেনে করে সুন্দর এবং স্মুথ একটা জার্নি করলাম। বন্ধুরা, রানাঘাট লালগোলা লাইনের যাত্রীদের জন্য এপ্রিল মাসের দারুণ সুখবর, কেননা আজ 14 এপ্রিল থেকে চালু হতে চলেছে এক জোড়া স্পেশাল ট্রেন। যতদূর খবর আছে আজ থেকে 30 এপ্রিল পর্যন্ত এই ট্রেন চলবে রানাঘাট ও লালগোলার মধ্যে, অর্থাৎ দিন 15-16 দিনের জন্য এই ট্রেনকে চালানো হবে। তো আজ সেই ট্রেনে জার্নি করব। এদিকে স্পেশাল ট্রেন হওয়ার জন্য এই ট্রেনটিকে কিন্তু হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে ইনক্লুড করা হয়নি। তো হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে কিন্তু এই ট্রেনে কোনো ইনফরমেশান পাওয়া যাচ্ছে না। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো এই ট্রেন কখন ছাড়ছে রানাঘাট থেকে, কখন ছাড়ছে লালগোলা থেকে, এছাড়া কোন কোন প্ল্যাটফর্মে কোন কোন স্টেশনে এই ট্রেন দাঁড়াচ্ছে, সমস্ত তথ্যই থাকছে এই ভিডিওতে। যতদূর খবর পেয়েছি সকাল 7:32 নাগাদ এই ট্রেন ছেড়ে যাবে রানাঘাট থেকে। এখন 7:10 মতো বাজে, এখনও পর্যন্ত কিন্তু স্টেশনে ট্রেন দেয়নি, এমনকি অ্যানাউন্সও করেনি। তো ট্রেন দিক, জার্নি তো দেখাবোই, সে সাথে জার্নি ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এই ধরনের ইনফরমেশন আরও বেশি পাওয়ার জন্য, এই ধরনের জার্নি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে যেহেতু খবরটা দেওয়া নেই, আমি খুঁজে বেড়াচ্ছিলাম যে আদতেও কি ট্রেনটা দিচ্ছে। তো এখানে এসে দেখতে পারলাম 5 নম্বরে এখন দাঁড়িয়ে আছি। দেখো 2 নম্বরের পেছনে এখানে লালগোলা যাওয়ার ট্রেন দাঁড়িয়ে আছে, স্পেশাল ট্রেন। এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, এটা গেতে যাবে 2 নম্বরে যেটা দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা বেরিয়ে গেলেই 2 নম্বরে কিন্তু এই লালগোলা যাওয়ার ট্রেনটা দেবে, সেটা এখানে লালগোলা লেখা দেখেই আমি অনুমান করতে পারছি। যাই হোক অ্যানাউন্সমেন্ট করুক, তারপরে টিকিট কেটে ট্রেনে উঠবো। তো 7:32 বাজে, এখন 2 নম্বর থেকে ছাড়ছে গেদে, তাহলে লালগোলা লাগাবে কখন আর ছাড়বে কখন? তো স্পেশাল ট্রেন 2 নম্বরে প্রবেশ করছে, টিকিট কেটে নিলাম, 35 টাকা রানাঘাট থেকে পড়লো। আর এখন অ্যানাউন্সমেন্ট করছে, এখন 7:36 বাজে, যদিও 7:32 এখান থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। যাই হোক ট্রেনে উঠে পড়বো এখন। আর যেহেতু স্পেশাল ট্রেন কেউ তেমন একটা জানে না, পুরো ফাঁকা, কোনো প্যাসেঞ্জার নেই এখানে ট্রেনে ওঠার জন্য। না এই লালগোলা যাওয়ার ট্রেন কিন্তু মারাত্মক লেভেলে ভিড় থাকে, তার কিছুই নেই। ভাই এটা লালগোলা যাওয়ার গাড়ি, বিশ্বাস হয়? পুরো ফাঁকা। এটাকে অ্যাকচুয়ালি সামার স্পেশাল ট্রেন হিসেবে দেওয়া হয়েছে, আর সত্যি কথা বলতে আমার বিশ্বাসই হচ্ছে না যে এটা লালগোলা যাওয়ার ট্রেন। সময় বাজলো 7:38। তো 32-এর জায়গায় 38-এ ট্রেন ছেড়ে দিল রানাঘাট থেকে। এটা হচ্ছে রানাঘাটের 2 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকেই ছাড়ছে ট্রেনটি। এই কোষ্ঠীতে টোটাল 2 জন আছি, আমি আর পাশে রয়েছে আরেকটা দাদা। অদ্ভুত ব্যাপার হলো ট্রেনের সমস্ত সুইচ দেওয়া রয়েছে কিন্তু ফ্যান চলছে না একটাও, জানি না এর কি কারণ। যাই হোক এবার ট্রেনের টাইম টেবিলগুলো তোমাদের একটু জানিয়ে দিই। রানাঘাট লালগোলা সামার স্পেশাল এই ট্রেনটি চলবে 14 এপ্রিল 2026 থেকে 30 এপ্রিল 2026 পর্যন্ত। এই রুটে 2 জোড়া প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন চালানো হবে। প্রথম ট্রেনটি রানাঘাট থেকে ছাড়বে সকাল 7:32-এ, লালগোলা পৌঁছাবে সকাল 10:42-এ, এবং লালগোলা থেকে ছাড়বে সকাল 11:50-এ, রানাঘাট পৌঁছাবে বিকেল 3:10-এ। দ্বিতীয় ট্রেনটি থাকছে রানাঘাট থেকে বিকেল 3:30-এ এবং লালগোলায় পৌঁছাবে রাত্রি 6:40-এ। আর লালগোলা থেকে ওই ট্রেন ফিরে আসবে 7:10-এর সময় ছাড়বে এবং রানাঘাটে এসে পৌঁছাবে রাত্রি 10:10-এ। তো এই হচ্ছে ট্রেনের টাইম টেবিল। তো ক্রস করছে রানাঘাট কেবিন, ওদিকে গেতে যাওয়ার লাইন চলে গেল। তো মাত্র কয়েক মিনিট আগে যেহেতু শিয়ালদা কৃষ্ণনগর লোকাল গেছে, তো আমাদের ট্রেন কিন্তু কালীনারায়ণপুর ঢোকার আগে এখানে দাঁড়িয়ে গেল একটুখানির জন্য। হয়তো ট্রেনটা খুব বেশি দূর এগোতে পারেনি। ও আচ্ছা, না ব্যাপারটা হচ্ছে শান্তিপুর শিয়ালদা লোকাল আসছিল, তো ওই ট্রেনটা যেহেতু লাইন ক্রস করছে ওই জন্য দাঁড়িয়ে পড়েছে। এই যে শান্তিপুর শিয়ালদা লোকাল। শান্তিপুর শিয়ালদা বেরোতেই আবার আমাদের ট্রেন ছেড়ে দিল লালগোলার উদ্দেশ্যে। আমাদের ট্রেন এখন পার করছে চুনি নদী এবং তার উপর নির্মিত ব্রিজ। চলে এলো কালীনারায়ণপুর জংশন।
আর দেখো খুব বেশি প্যাসেঞ্জার কিন্তু নেই। আসলে এই ট্রেনটা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে যেহেতু এই মুহূর্তে দেখানো নেই, সেই জন্যই হয়তো এই পরিস্থিতি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর প্রতিটা স্টেশনে বোধহয় এই ট্রেনটি দাঁড়াবে। এই দেখো কালীনারায়ণপুর জংশন রেলওয়ে স্টেশনের প্যাসেঞ্জারের কন্ডিশন। সামনের দিকে কিছু আছে যদিও। তো কালীনারায়ণপুর জংশন থেকে ট্রেন ছেড়ে দিচ্ছে। আমি কিন্তু প্রত্যেকটা স্টেশন তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ আমার মন বলছে যে প্রত্যেকটা স্টেশনেই এই ট্রেনের স্টপেজ রয়েছে। তো প্রত্যেকটা স্টেশন দেখানোর কোনো মানে হয় না। মেন মেন স্টেশনগুলি তোমাদেরকে দেখাবো, এবং সেই সাথে অবশ্যই সেখানে কেমন ভিড় হয় প্যাসেঞ্জারের সেটাও তোমাদেরকে দেখাবো। যেহেতু আজ প্রথম দিনের জন্য এই সামার স্পেশাল ট্রেন তার চলাচল শুরু করেছে রানাঘাট থেকে লালগোলার পথে। লালগোলা শিয়ালদহ মেমু স্পেশাল, অ্যাকচুয়ালি স্পেশাল নয়, মেমু লোকাল। তায়েরপুর রেলওয়ে স্টেশন ক্রস করছে এখন। তো আমাদের ট্রেন এবার বাতকুল্লাতে ঢুকছে, আর দেখতেই পারলে তোমরা কেমন স্পিডে চলছে ট্রেনটি। আর এখানে পৌঁছানোর আগেই একটা সুখবর হচ্ছে, ফ্যান কিন্তু চলছে এখন। ওই ফুটেজটা আমার অন্য একটা মোবাইল দিয়ে তোলা, তো কোয়ালিটি খারাপ, বাট এটাকে অ্যাডজাস্ট করে নিও। দেখতে পারলে তোমরা প্রায় 100-র কাছাকাছি স্পিডে পৌঁছে গেছিলো। চলে এসেছে বাতকুল্লা রেলওয়ে স্টেশন। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে রানাঘাট লালগোলা নতুন ট্রেন জার্নি দেখাও, তো একেবারে নতুন ট্রেনের মানে সামার স্পেশাল ট্রেনে তোমাদের জার্নিটা দেখাচ্ছি। তোমরা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। এই দেখো জালালখালী হল্ট রেলওয়ে স্টেশন, আর এখানেও মনে হচ্ছে এই ট্রেনের স্টপেজ রয়েছে। যেহেতু ম্যাক্সিমাম ট্রেনের এই রেলওয়ে স্টেশনের স্টপেজ থাকে না, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম স্টপেজ কি আছে। স্লো তো হয়েছে, হ্যাঁ এই ট্রেনের জালালখালী হল্ট রেলওয়ে স্টেশনেও স্টপেজ রয়েছে যেহেতু সামার স্পেশাল ট্রেন। তবে স্টপেজ থেকে কী হবে, এখন প্যাসেঞ্জার কই? কোনো প্যাসেঞ্জার নেই, পুরো স্টেশন ফাঁকা। চলে এসেছে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন। আর এখানে প্যাসেঞ্জারের হালচাল দেখে মনে হচ্ছে না যে খুব বেশি ভিড় ট্রেনের মধ্যে হবে বা খুব বেশি প্যাসেঞ্জার ট্রেনে উঠবে, কেননা এখানে যেহেতু হরিজমা ট্রেনের অ্যাপে ট্রেনটাকে মেনশন করা নেই, তো অনেকে এই ট্রেনটার ব্যাপারে জানেই না। এই উঠবে হয়তো অল্প কিছু প্যাসেঞ্জার। এই দেখো তেমন একটা প্যাসেঞ্জার কিন্তু স্টেশনে নেই। তো দেখো এই যাত্রাও লালগোলা যাবে, যেহেতু জানে না তো বুঝতে পারছে না। আর প্যাসেঞ্জার দেখো খুব বেশি ওঠেও নি, একেবারে ফাঁকা স্টেশন। কোচের মধ্যেও ভিড় নেই, পুরো ফাঁকা। সামার স্পেশাল ট্রেন হলেও আমার মনে হয় অ্যাপে মেনশন করা উচিত। যদি দেখো কি অবস্থা, যদিও আমার মনে হয় কিছু কিছু মোবাইলে হয়তো আসছে না, জানি না সেটা হচ্ছে কিনা। কারণ হাওড়া থেকে দীঘা যে স্পেশাল সামার স্পেশাল ট্রেন দিয়েছে, সেই ট্রেনের হোয়াট ইজ মাই ট্রেন অ্যাপে আমার একটা মোবাইলে আসছে আর একটা মোবাইলে আসছে না। যাই হোক, কৃষ্ণনগর ছেড়ে দিল ট্রেন। এবার পার করবে আমাদের ট্রেন জলঙ্গি নদী ব্রিজ। আর দেখো জলঙ্গি নদীর উপরে 3 নম্বর রেল সেতুটি কিন্তু দ্রুত গতিতে নির্মাণের পথে। পিলার তো এদিকে বসানো হয়ে গেছে, এদিকে উপরের অংশগুলো দেখো ওঠানোর কাজ শুরু হয়ে গেছে। এটা হচ্ছে 3 নম্বর সেতু, নতুন সেতু। এই দেখো তো খুব দ্রুত কিন্তু এখানে 3 নম্বর লাইনও বসতে চলেছে। ওপাশ দিয়ে চলে যাচ্ছে NH-12। আমরা এসে পৌঁছে গেছি সোনাডাঙ্গা রেলওয়ে স্টেশনে। আর এই জার্নিতে এখনও পর্যন্ত একটা রেলওয়ে স্টেশনেও কিন্তু বাদ দেয়নি আমাদের এই ট্রেন, প্রত্যেকটা স্টেশনেই স্টপেজ দিচ্ছে।
বেশ সুন্দর এবং স্মুথ জার্নি হচ্ছে, কিন্তু ট্রেনের গতিও আছে বেশ ভালোই, মনে হচ্ছে টাইমের আগেই পৌঁছে দেবে। যাই হোক, সোনাডাঙ্গা রেলওয়ে স্টেশন পরিত্যাগ করছে আমাদের ট্রেন। চলে এসেছে নদীয়া জেলার এক গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন পলাশী। আর এখানে মোটামুটি ভিড় দেখতে পাচ্ছি, যদিও শেডের নিচে, শেডের বাইরে ফাঁকাই রয়েছে। এখানে তো শেডের নিচেও ফাঁকা, লোকে জানে না বলে, লোকে জানলে এর থেকে বেশি প্যাসেঞ্জার হতো। এই দেখো, অনেকে উঠবে কি উঠবে না কনফিউশনে পড়ে গেছে, তারা তো জানে না যে এই সময়ে একটা লালগোলা যাওয়ার ট্রেন দিয়েছে সামার স্পেশাল হিসেবে। রানাঘাট ছাড়ার পরে এই প্রথম একজন হকার উঠলো ট্রেনে ডালমুট নিয়ে। আমাদের ট্রেন প্রবেশ করেছে সিরাজনগর রেলওয়ে স্টেশনে। পলাশী ছাড়ার পরে সিরাজনগর রেলওয়ে স্টেশনে প্রবেশ করার পরপরই কিন্তু আমাদের ট্রেন নদিয়া জেলা ছেড়ে মুর্শিদাবাদ জেলাতে প্রবেশ করে গেল। আর সিরাজনগর স্টেশনে তো কেউ নেই দেখছি। ওই মাথাতে একজন দাঁড়িয়ে আছে। কয়েকজন প্যাসেঞ্জার নামলো যদিও। চলে এসেছে বেলডাঙ্গা স্টেশন। আর এখান থেকেই মোটামুটি বোঝা যাবে যে এই ট্রেনের আজকের দিনে অন্তত কদর কতটা। আর মনে হচ্ছে আছেও, কেননা বেশ প্যাসেঞ্জার দেখছি কিন্তু এখানে। হ্যাঁ, আজকের দিনে বেশ ভালোই প্যাসেঞ্জার আছে, আজ প্রথম দিনে স্পেশাল ট্রেন হওয়ার পরেও। তো বেলডাঙ্গা স্টেশনে দেখতে পাচ্ছ ট্রেনের মধ্যে বেশ ভালোই প্যাসেঞ্জার হলো আজকের এই রানাঘাট লালগোলা সামার স্পেশাল ট্রেনের প্রথম দিনের জার্নিতে। আমরা কিন্তু বহরমপুরের শহরে এলাকাতে প্রবেশ করে গেছি। আর এখানে একটা জিনিস দেখলাম, অনেক জায়গাতেই রেল লাইনের নিচ দিয়ে আন্ডারপাস নির্মাণ হচ্ছে। ভবিষ্যতে হয়তো এই বহরমপুরের জনসংখ্যা আরও বাড়বে, সেজন্য আগের থেকে ভেবেচিন্তেই এই আন্ডারপাসের নির্মাণ হচ্ছে। আর সামনে কিন্তু বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন আসছে, যে রেলওয়ে স্টেশন থেকে প্রচুর প্যাসেঞ্জার হয় এই ট্রেনে। তো আজকের এই ট্রেনে প্রথমবার জার্নিতে দেখবো কেমন প্যাসেঞ্জার হয়। আর আমাদের ট্রেন এখনও বলতে গেলে খালিই রয়েছে, তেমন প্যাসেঞ্জার কিন্তু নেই ট্রেনের মধ্যে। অধিকাংশ সিটি এরম ফাঁকা পড়ে রয়েছে। যাই হোক, বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন চলে এসছে। আর দেখো, বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনও ফাঁকা। ওইদিকে ট্রেন আর একটা দাঁড়িয়ে আছে, শিয়ালদাহগামী ট্রেন। আর এই যে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন, আছে প্যাসেঞ্জার নেই এমনটা নয়, কিন্তু খুব বেশি নয়। দেখো, অনেকটাই ফাঁকা, যেহেতু আজ প্রথম জার্নি এই ট্রেনের। অনেকেই জানে না, কারণ মেনশন করা নেই হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে। দেখো স্টেশন, দেখো একেবারে বলতে গেলে ফাঁকাই রয়েছে।
বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন। কাশিম বাজার। বাপরে, সিমেন্টের গাড়ি দাঁড়িয়ে আছে, সিমেন্ট আনলোড হচ্ছে, কি ধুলো উঠছে এখানে। এই দেখো মতিঝিল, এই কলা গাছগুলোর জন্য পরিষ্কার দেখা যায় না। চলে এসেছে মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশন। আর এখানে কন্ডিশনটা একটু উন্নত মনে হচ্ছে। ট্রেন সামনের দিকে এগোলে সেটা বুঝতে পারবো। এই দেখো এখানে বেশ ভালোই প্যাসেঞ্জার আছে। আর ওপাশে শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জার, আর এখানে তো প্যাসেঞ্জার আছে স্পেশাল ট্রেনের জন্যও। আবার মুখের দিকে ফাঁকাই রয়েছে, তো এখানেও মুখের দিকে বলতে গেলে ফাঁকাই রয়েছে। অল্প কিছু মানে ভিড়টা যেটা দেখলাম সেটা পেছনের দিকেই দেখতে পারলাম। ওইদিকে শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জার চলে যাচ্ছে মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশন ছেড়ে। আজ প্রথম দিন তো এই জন্যই হয়তো এই অবস্থা। এরপরে যে দিনগুলিতে চলবে সেই দিনগুলিতে এই ট্রেনের ভিড়টা অনেকটাই হবে। অনেকেই কনফিউশনে রয়েছে যে এই ট্রেনটা কোথায় যাবে, কারণ এরপরে ব্রিজ ক্রস করে ওপারে আজিমগঞ্জ জংশন যাওয়া যায়। অনেকে হয়তো সেটা ভাবছে যে আজিমগঞ্জের দিকে যাবে, সেই জন্য অনেকে উঠতে চাইছে না। এই হচ্ছে কন্ডিশন। যাই হোক, এখনই আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে দেবে। হর্ন দিয়েও দিল, ছেড়েও দিল। মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশন। আর কয়েকটা স্টেশন ক্রস করলেই আমরা লালগোলাতে পৌঁছে যাব। তবে তার আগে দেখো, ওই পাশে বাঁ পাশে যে লাইনটা রয়েছে এটাই কিন্তু চলে গেছে উত্তরবঙ্গের দিকে, নসিপুর ব্রিজ এবং আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন হয়ে। এখনই কিন্তু এটা দেখে আমাদের থেকে ডিস্টেন্সে চলে যাবে। জিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন চলে এলো। এইটুকু বয়সে হকারি করছে, কতই বয়স হবে, হয়তো 8 বছর। আমরা এখন সামনে প্রবেশ করছি সুবর্ণমৃগী রেলওয়ে স্টেশনে। আর তার আগে এই জায়গাটার নাম গুগল দেখাচ্ছে দীঘা। আমার সঠিক জানা নেই এই জায়গার নাম কি আদৌ দীঘা নাকি অন্য কিছু, কিন্তু গুগল দেখাচ্ছে এই জায়গার নাম দীঘা। এটা সুবর্ণমৃগী রেলওয়ে স্টেশনের ঠিক আগের গ্রামটি, স্থানটি দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। যারা এখানকার বসবাস করো, যারা এখানকার বাসিন্দা, তারা কমেন্টে জানাবে যে এটা দীঘা কেন দেখাচ্ছে। এই হচ্ছে সেই জায়গা। চলে এলাম সুবর্ণমৃগী রেলওয়ে স্টেশনে। সেম কন্ডিশন, পুরো ফাঁকা স্টেশন। ট্রেনে জার্নি করো কষ্টকর, চোখে শুধু ধুলো লাগে। এই হচ্ছে সুবর্ণমৃগী রেলওয়ে স্টেশন। ট্রেন আমাদের প্রবেশ করছে ভগবানগোলা রেলওয়ে স্টেশনে। আচ্ছা, কেউ কি বলতে পারবে এরকম অদ্ভুত নামকরণের কারণটা ঠিক কী? স্টেশনের নাম ভগবানগোলা। যাই হোক, ট্রেন প্রবেশ করে গেছে। আর সেম কন্ডিশন এখানেও, প্যাসেঞ্জার একেবারে নাকে বরাবর।
বলতে গেলে ফাঁকাই রয়েছে পুরো। তবে নেমে গেল অনেকে। আমাদের ট্রেন পৌঁছে গেছে কৃষ্ণপুরে। কৃষ্ণপুর হচ্ছে লালগোলার আগের রেলওয়ে স্টেশন। এখানে প্রধানত যে সমস্ত ট্রেন শিয়ালদা বা রানাঘাট থেকে লালগোলার উদ্দেশ্যে গমন করে সেগুলোকে দাঁড় করিয়ে রেখে দেয়। দেখো ওপাশে দেখো লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর এপাশে একটা এক্সপ্রেস ট্রেন। বুঝতে পারছি না কোন ট্রেনটা, শিয়ালদা ও লালগোলার কোন ট্রেন দাঁড়িয়ে আছে এখানে। এটা শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জার। যাই হোক, কৃষ্ণপুর ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন। এবার আমাদের ট্রেন চলে যাবে এই যাত্রাপথের লাস্ট রেলওয়ে স্টেশন অর্থাৎ লালগোলাতে। তো রানাঘাট থেকে 154 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এসে পৌঁছে গেছি লালগোলাতে। রানাঘাট লালগোলা সামার স্পেশাল ট্রেনে করে। আর এখানে দেখো প্যাসেঞ্জার, এই ট্রেনের প্যাসেঞ্জার এই কয়েকজনের দিকে, আর এদিকে আছে বেশ কিছু। সুন্দর এবং স্মুথ একটা জার্নি করলাম। রানাঘাট থেকে প্রায় 6-7 মিনিট লেটে ছাড়া পরও এখানে 2 মিনিট আগে ট্রেন পৌঁছে গেছে। 10টা 42-এ এখানে ঢোকার কথা, ঢুকেছে 10টা 40-এ। তো আমি তো জার্নিটা এনজয় করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সেই সাথে চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো জার্নিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।